বেবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চাদের ওজন, দক্ষতা, উচ্চতা সবকিছুই বৃদ্ধি পাবে। তো রেসিপিটিতে চলে যাওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো সাবুদানা নিয়েছি। আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নেবেন। সাবুদানাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এখানে কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর এখানে আমি গাজর এবং মিষ্টি আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘিটা ইউজ করছি। এরপর এক এক করে গাজর এবং মিষ্টি আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে গাজর এবং মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব। তো আমরা সবাই জানি গাজর এবং মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এবং মিষ্টি আলু কিন্তু সুপারফুড হিসেবে মিষ্টি আলু কিন্তু ওজন বাড়াতে বেশ সহায়ক। তো এখানে একটু গ্রানের জন্য আমি এখানে একটা এলাচ ব্যবহার করেছি। এরপরে সাবুদানাগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো যাদের বাচ্চাদের বয়স ১ বছরের উপরে তারা এখানে পানির বদলে কিন্তু গরুর দুধটা ইউজ করবেন। তো আমার বাচ্চার বয়স যেহেতু ১ বছরের নিচে তার জন্য এখানে আমি বিশুদ্ধ খাবার পানি ইউজ করছি। এরপরে সাবুদানাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখানে চলে গেলাম। আমি এখানে ৩টা খেজুর নিয়েছি। আপনারা চাইলে এখানে তাল মিষ্টি ইউজ করতে পারেন যদি বাচ্চার বয়স ১ বছরের উপরে হয় তবেই। তো এখানে আমি ৩টা খেজুর নিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই তো সাবুদানাটা দেখতেই পাচ্ছেন কীরকম ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে ঘন পাতলা যেরকম বাচ্চার চাহিদা অনুযায়ী রাখতে পারেন। তো এরপরে সাবুদানাগুলোকে ভালোভাবে চেলে নিয়ে খেজুরের সাথে মিক্স করে নিয়েছি। আমার বাচ্চা যেহেতু ভালোভাবে খেতে পারে না তার জন্য আমি এখানে চেলে দিয়েছি। এরপরে এখানে বাদাম গুঁড়া ইউজ করেছি, প্রোটিন পাউডার। আপনারা সবাই জানেন যে বাদাম গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বেশ সহায়ক। ভিডিওটি কেমন লেগেছে? আসসালামু আলাইকুম।